প্রযুক্তি নির্ভর উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ২৯ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন ফেয়ার 2026। কুমিল্লার কোটবাড়িস্থ ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত ৩৯টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। স্মার্ট টেকনোলজি প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, গ্রিন ইনোভেশন, স্টার্টআপ অ্যান্ড বিজনেস ইনোভেশন, সফটওয়্যার ইনোভেশন এবং জেনারেল ইনোভেশন এই ৬টি ক্যাটাগরিতে প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। এটা কিভাবে কার্যকর, এটা জাস্ট এটা একটা ডেমো। এটা আপনার চোখ বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং চোখ খোলার সাথে সাথে এটা আবার অফ হয়ে যাবে সেন্সরটা। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে স্মার্ট ব্লাড ডোনেশন এবং সার্চিং সিস্টেম। এটা একটা অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপে হচ্ছে যে কোনো ধরনের যার যত ব্লাড গ্রুপ আছে এখানে এন্ট্রি করা আছে। যেমন কুমিল্লার যদি কথা বলি, কুমিল্লাতে এ পজিটিভ ব্লাড যার থাকবে সে যদি চাইলেই খোঁজ নিয়ে দেখতে পারে তার আশেপাশে কয়জনের এ পজিটিভ ব্লাড গ্রুপ আছে এবং কে কতটুকু দূরত্বে আছে, তার মোবাইল নাম্বার, তার ইমেইল এবং তার ম্যাপসটাও এখানে চলে আসবে। এবং চাইলে বি পজিটিভ যে আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবো সে কতটুকু দূরত্ব আছে, বা আমি চাইলেই ম্যাপসে ডাইরেক্টলি দেখতে পারবো যে সে কোথায় আছে। এর মাধ্যমে আমরা যাদের মনে করেন আমরা অনেক সময় ফোন দিতে হয় বা মেসেঞ্জারে বা ফেসবুকে আমরা পোস্ট করি যে আমার ব্লাড লাগবে, তো সেই দূরত্বটা আমি দূর করতে পারবো যে আমি খুব সহজেই একটা অ্যাপসের মাধ্যমে এই ব্লাড ডোনেশন বা ব্লাড কালেক্ট করার সিস্টেমটা প্রয়োগ করতে পারবো। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান উপস্থাপন, উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং প্রজেক্ট বেসড লার্নিংকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পও এই মেলায় তুলে ধরা হয়েছে। আমি দেশ ও জাতির জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই শিক্ষাটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং এডুকেশন। আমরা যে পিবিএল সিস্টেম চালাই, প্রজেক্ট বেসড লার্নিং, এখানে ছেলেমেয়েরা হাতে কলমে শিখে এবং এই শিক্ষাটাই যদি আমরা সারা দেশে বিস্তৃত করতে পারি তাহলে আমাদের বেকার তৈরি হবে না। MA পাস, BA পাস করে যে আমাদের বেকারের কারখানা তৈরি হচ্ছে, সেই বেকার তৈরির কারখানা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর এছাড়া আমাদের আজকের এই 39টা প্রজেক্টের মধ্যে এটা হচ্ছে বাছাই করা প্রজেক্ট, যে এই কাজগুলো গত এক সেমিস্টারে ছেলেমেয়েরা সম্পন্ন করেছে। এই কাজগুলোর মধ্যে 39টা প্রজেক্টকে আমরা এখানে প্রদর্শন করেছি। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সকালে মেলার উদ্বোধন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী দেখে ভূয়সী প্রশংসা করেন। দুপুরে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। প্রযুক্তির উপরে নির্ভর করে বিশ্ব অনেক দূর এগিয়ে গিয়েছে, বাংলাদেশও কিন্তু ইতিমধ্যে পিছিয়ে নেই, যেটা প্রমাণ কিন্তু আজকের এই সিসিএন পলিটেকনিকের স্টুডেন্টরাই আজকে এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তিতে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। তারা যে প্রযুক্তিগুলো এখানে উপস্থাপন করেছে সত্যি প্রশংসনীয়। এই উদ্যোগটার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে আমাদের সিসিএন ইউনিভার্সিটির যারা কর্মকর্তাবৃন্দ আছেন, শিক্ষকরা আছেন, ওনাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনারা সিটি কর্পোরেশনের যদি কোনো সহযোগিতা লাগে আমাদের এই প্রযুক্তির জন্য, প্রযুক্তিকে এগিয়ে নিতে যত রকমের সহযোগিতা দরকার সিটি কর্পোরেশন তাদের পাশে থাকবে, ছাত্রছাত্রীদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল নাসের, লিবারেল আর্টস অনুষদের ডিন, নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া, গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আমদাদুল হক সোহাগ। আমাদের সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই সিসিএন পলিটেকনিক বিভিন্ন ইনোভেশন ফেয়ারের মাধ্যমে ইনোভেশন নিয়ে এসেছে। বিশেষ করে আমাদের শিক্ষার্থী
শিক্ষার্থীরা কিন্তু এই গবেষণা করে এই প্রজেক্টগুলোকে নিয়ে এসেছে। এবার আমরা প্রায় আমাদের শিক্ষার্থীরা 39টি প্রজেক্ট এখানে প্রদর্শন করছে আজকের যে ইনোভেশন ফেয়ারে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক উৎপাদনের বিষয় রয়েছে। সেখানে রয়েছে যে আপনারা যে অ্যালার্মিং, যে ড্রাইভারদের জন্য অ্যালার্মিং চশমা, এই বিষয়টা রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ফুট স্টেপ, আপনি একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছে, তাদের এই হাঁটার থেকে ফুট স্টেপ থেকে বিদ্যুৎ উৎপাদন, এইখানে কিন্তু আপনার কোনো ডিজেল লাগতেছে না, কয়লা লাগতেছে না, এরকম কিছু বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয় রয়েছে। এখানে ভূমিকম্প অ্যালার্মিং সিস্টেম তারা তৈরি করেছে এবং আরও কতগুলো এখানে নিত্য নতুন বিষয় হচ্ছে। সার্বিক সমন্বয় ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের ডেপুটি সিও ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম। মেলায় সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন মুখরিত হয়ে ওঠে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।